নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 10ই ফেব্রুয়ারি 2024 শনিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। আমিও রেগুলারলি আপডেটগুলো আনি। ডেসক্রিপশন দেখুন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন, অসুবিধা নেই। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। আমি একটা দুটো দিন একটু রেস্ট বলবো না, একটু অফ ছিলাম, আবার শুরু হয়ে গেছে কাজকর্ম বা কাজের ব্যাপার। তো কালকের আলোচনাটা শুরু করছি। কালকে শনিবার, শনিদেবকে ডাকার দিন। তো বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে ডেকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করুন। এক্সপেক্টেড তাতে আপনারা অনেকটা বেটার রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন বা পাবেন। কালকে মকর রাশি, কালকে ধনিষ্ঠা নক্ষত্র, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি, বরিয়ান যোগ, শুভ যোগ চলবে একটা। যে নক্ষত্রগুলো কালকে আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে, নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাচ্ছেন। অ্যাকচুয়ালি কালকের দিনটা কিন্তু ভালো, এটা বুঝতে হবে। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্রের মানুষরা কালকের দিনে পজিটিভ বা বেটার রেজাল্ট পাচ্ছেন, বেটার ফল পাবেন। 9টা 14 মিনিট থেকে কালকের দিনে 9টা 50 মিনিট 36 মিনিটের সময় যাত্রার জন্য অশুভ হচ্ছে। এই টাইমে যাত্রা দেখে শুনে করবেন। সন্ধ্যে 7টা 3 মিনিট থেকে 7টা 43 এই টাইমটা সাইনিং, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, বড় কথাবার্তা, এগুলোর জন্য কিন্তু একটু দেখে শুনে ব্যবহার করলে আমার মনে হয় বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো আপনাকে দেবে। তো আগামীকালকে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো বেটার হচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় আসছি। কোন ফিল্ডের বিজনেসগুলো বেটার হচ্ছে বা বেটার হতে পারে সেটা একটু বলি। দেখুন, কালকের দিনের জন্য হোটেল বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস, কিছুটা গ্ল্যামার ফিল্ড, যারা গ্ল্যামার নিয়ে কাজ করেন, হোটেল, খাওয়া দাওয়ার, মুদিখানাও ইনক্লুডেড, দশকর্মা ইনক্লুডেড, এগুলো বেটার হচ্ছে। যারা গান বাজনা, নৃত্য, অভিনয়, মেকআপ আর্টিস্ট, বিউটি পার্লার, এনারা বেটার রেজাল্ট পাবেন। ইভেন যারা সেলুন চালান বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে ক্রিয়েটিভ জগৎ ভালো হচ্ছে। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন বেটার রেজাল্ট পেতে পারেন কালকের দিনে। টিচিং, অ্যাডভাইজিং, হেলথ সেক্টর চাপের, বরং যারা ইঞ্জিনিয়ার মানুষ, টেকনিক্যাল ফিল্ড নিয়ে কাজ করেন, টেকনিক্যাল জিনিসপত্রগুলো নিয়ে কাজ করেন, এনারা বেটার রেজাল্ট পাচ্ছেন। এবং যারা মিস্ত্রিবাবু, তো তারা ইঞ্জিনিয়ারই, হয়তো তাদের ডিগ্রি নেই। ধরুন একটা লোক বা একটা মানুষ সে গ্যারেজ চালায়, তো সে তো ইঞ্জিনিয়ার, তো এরা বেটার রেজাল্ট পেতে পারেন কালকের দিনের জন্য। কালকের দিন লটারি বিজনেস ভালো হচ্ছে না, জলের বিজনেস কালকের দিনে ভালো হচ্ছে না, একটু দেখে চলবেন। নার্সারি বিজনেস, গাছপালা এবং পশু পাখি নিয়ে কাজকর্ম কালকের দিনে বেটার হচ্ছে, বেটার রেজাল্ট দিতে পারে। কাঠ, আসবাবপত্র ভালো হচ্ছে কালকের দিনে। কথাবার্তা বলা বিজনেসগুলো, চেন প্রোডাক্টের বিজনেসগুলো খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না বা ভালো ফল দিচ্ছে না। তো এই মোটামুটি দিকগুলো গেল। মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকের দিনে মেষ থেকে মীন রাশি ওভারঅল আলোচনাগুলো করি বা করার চেষ্টা করি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষের মানুষ হন বা জাতক জাতিক হন, কালকের দিনে সবুজ ব্যবহার করছেন। মেষ রাশি হলে 6 ব্যবহার করছেন। কালকের দিনে অবশ্যই আপনারা শনিদেবকে স্মরণ মনন চিন্তন করবেন, দিয়ে দিনটা শুরু করবেন। কালকের দিনে বিকেলই বলবো, মানে দুপুর আর কি, 2:40 থেকে 5টা দেখে ব্যবহার করছেন, বুঝে ব্যবহার করছেন বা সামলে ব্যবহার করছেন। 11টা থেকে 2:10 বেস্ট টাইম কালকের জন্য। মেষের মানুষজনদের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে হেলথ কিন্তু কালকের দিনে ওভারঅল ভালোর দিকে যাচ্ছে। ওভারঅল যারা যেখানে যেভাবে অসুস্থ ভুগছেন, ব্যাপারগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়। ফ্যামিলি হেলথ, বাবা মার হেলথ, এজেন্টদের হেলথ ভালো হচ্ছে, দৈব সাথ দেবে। ট্যুরস বা ট্রাভেল, ঘোরা বা বেড়ানো বেটার রেজাল্ট হচ্ছে। এডুকেশান ভালো রকমভাবে ভোগাবে, তো এডুকেশানের জায়গা লক্ষ্য রাখতে হবে। কালকে দায়িত্ব নেওয়ার দিন নয়, কালকে কথাবার্তা এবং প্রবলেম সর্ট আউট করা, প্রবলেম নিয়ে কাজ করার দিন, সলভ করার দিন। খিঁচগুলো যেগুলো রয়েছে, একটু প্রবলেম রয়েছে, একটু কথা বলতে হবে, একটু বাকি রয়েছে বা একটা ঝামেলা চলছিল, এইগুলো মেটানোর দিন। গতানুগতিক কাজ চাপে রাখবে। ধরুন আমি ডেলি যে কাজটা করি এটা আপনাকে চাপে রাখবে, কিন্তু
যখন প্রবলেম সলভ করতে চলেছি যাচ্ছি একটু একটু চাপ আছে, এই ব্যাপারগুলো কিন্তু কালকে বেটার হচ্ছে। ওপর মহলের সাপোর্ট থাকছে, কালিগদের সাপোর্ট পাবেন এবং পাবেন না, তারা বাধ্য থাকবে কিছু ক্ষেত্রে, তো প্রেশার থাকছে তাদের ওপরও, এবং আপনি এই জায়গাটাকে মেনটেন করছেন, বিজনেস ভালো হচ্ছে। প্রোডাক্ট সেল, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল করা যথেষ্ট ভালো, এবং কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করা যাবে, কোয়ালিটি মেনটেন করে কোয়ালিটি নিয়ে চলা কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। তো বন্ধুরা কালকে দেখুন, কালকের দিনে ফাইন্যান্সিয়াল জায়গা একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, দাম্পত্য জীবন ভোগাচ্ছে, প্রেম ভালোর দিকে যাবে, ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক নেই। আপনি হাউস ওয়াইফ হলে সকলকে নিয়ে চলতে পারছেন বা চেষ্টা করছেন, এক দুজন একটু গণ্ডগোলের হলেও আপনার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এজেন্টদের সাথে সম্পর্ক, সিনিয়র মানুষগুলোর সাথে সম্পর্ক কালকে দিনে ঠিকঠাক থাকছে। সন্তান সুখ ঠিকই আছে, বিদ্যা ভালো হচ্ছে না, লিগাল জায়গা জমি ভোগাতে চলেছে। তো পারিবারিক জীবন, আত্মীয় স্বজন আপনাকে একটু খেয়াল রাখতে হচ্ছে। অশ্বিনী মেষ রাশি হলে কালকের দিনে কথা বলুন। ভরণী নক্ষত্র কালকের দিনে আপনি কোনো নতুন কিছু ট্রাই করবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আমি সাজেস্ট করব যে আপনি আরও স্মার্ট ওয়ার্ক করুন, তবে বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কালকের দিনে ব্লু শেড ইউজ করতে বলছি। বৃষ রাশি কালকের দিনে চেষ্টা করছেন 4 ব্যবহার করার। কালকের দিনে 11টা 10 থেকে 2টো বেস্ট টাইম, 2:35 থেকে 4:50 দেখে ব্যবহার করছেন, সেকেন্ড হাফটা পুরোটা দেখে ব্যবহার করছেন। বৃষর জাতক বা জাতিকাদের শরীর কিন্তু আংশিক শুভ, বরং নিজের শরীর মানে আমি বৃষ, আমার শরীর ভালো হচ্ছে না। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটি বা ইনভেস্টমেন্ট চলতে পারে না, চলবে। ট্যুরস বা ট্রাভেল ভালো হচ্ছে, কিন্তু কালকের দিনে সাইলেন্টলি কাজ করতে হবে, বরং কাজের জায়গা আপনাকে প্রেসারে রাখছে, কাজ খুব একটা ভালো চলছে না। ওই যে মেসকে বলছিলাম যে কলিগ এরা চাপে থাকবে, তো এই চাপটা আপনি যদি কালিগ হন তাহলে আপনার কি রয়েছে, কালকের দিনে গন্ডগোল ঝামেলা অশান্তি নিয়ে চলতে হচ্ছে, আর বাড়তি বোঝা বইতে হবে, ফালতু হেডেক নিতে হচ্ছে। ওপর মহল বা সিনিয়র সাপোর্ট করলেও কালিগদের সাপোর্ট কম হচ্ছে। তো আপনি কার ভালো করছেন? আপনি ধরুন আমার ভালো করতে চাইছেন, আমি তো চাইছি না আমার ভালো হোক, তো এটা প্রবলেম হয়ে যাচ্ছে না আগামীকালকের দিনে। তো লক্ষ্য রাখতে হবে, আপনি কালকের দিনে বিজনেস ভালো করছেন, কালকের দিনে বড় দায়িত্ব বুঝে নেবেন। ব্যবসা, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল এটা ভালো হচ্ছে, মহাজনদের সাপোর্ট রয়েছে, কাস্টমারদের সাপোর্ট পাচ্ছেন, অসুবিধা নেই। দেখুন ঘটনা এটা 100 জনের মধ্যে 100 জনকে ভালো রাখা যায় না, বাট একটা মেজরিটি ভালো থাকছে, ভালো সাপোর্ট দিচ্ছে। কালকের দিনে আপনি বৃষর জাতক জাতিকা হলে দাম্পত্য জীবন ভোগাচ্ছে, বাট প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছে, লিগাল কোর্ট কাছারি ঠিকঠাক, বিদ্যাস্থান ভালো, সন্তান অবাধ্য থাকা, পারিবারিক সম্পর্কগুলো বাবা মা ভাই বোন এবং ইনলস শ্বশুর বাড়ি ঠিকঠাক চলছে। আপনি এজেন্ট বা সিনিয়র পার্সন হলে সন্তান বাধ্য থাকবে, অসুবিধা নেই। তো বৃষ কৃত্তিকা দৈব সাথ দেবে, বেস্ট পার্ট। রোহিণী নক্ষত্র কিছু অল্প পাওয়ার জন্য অনেকটা খাটনি। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি মানুষগুলোকে একটু মেপে চলবেন, কাদের সঙ্গে কাদের সাথে চলছি মেপে চলুন, বেটার হবে। নেক্সট রাশির নাম মিথুন রাশি। মিথুনের ক্ষেত্রে ব্ল্যাক সিড, মিথুন কালকের দিনে 6 সংখ্যা। মিথুন কালকের দিনে অবশ্যই শনিদেবকে আমরা প্রত্যেকেই ডাকছি, 11:15 থেকে 2টো শুভ হচ্ছে, 2:25 এখান থেকে 4:50 দেখে ব্যবহার করছেন। মিথুনের শরীর ভালো হচ্ছে, বাট মিথুনের ফ্যামিলি শরীর কিন্তু ভোগাচ্ছে, এবং পার্টনার সন্তান যে কোনো কারণ আপনার যারা ক্লোজ তাদের শরীর স্বাস্থ্যের জায়গা লক্ষ্য রাখতে হচ্ছে। ইনভেস্টমেন্টের থেকেও বলবো কেনাকাটি, এটা ভালো রেজাল্ট দেবে, কিছু কেনা, ঠকবেন না, এটা চলতে পারে। ভ্রমণ পজিটিভ রেজাল্ট হবে, দায়িত্ব নিয়ে কাজ করা যায়, কথা এগোনো যায়, নতুন দায়িত্ব নেওয়া যায়, কর্মক্ষেত্রে পজিটিভ ফিল পাবেন, পজিটিভ ভাইবস পাচ্ছেন, এবং সিনিয়র বা অপর লেভেলের সাপোর্ট কিন্তু ভালো রকমভাবে পাচ্ছেন। এবং কাজগুলো যখন আমি করছি, কাজগুলো যখন চালাচ্ছি, একটা স্মুথ ব্যাপারটা কালকের দিনে থাকছে। তো ওভারঅল শনিবার বলে খারাপ নয়, অনেক ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটা গা ছাড়া ব্যাপার থাকে, কিন্তু কালকে দায়িত্ব নিতে বলবো এবং দায়িত্ব নিয়ে কাজ করতে বলবো, এটা ভালোর দিকে যাচ্ছে। কালকে ব্যবসা বা বাণিজ্যর জায়গা মোট কথা অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি চলবে, মোটামুটি চলতে পারে, এটা বলতে পারি। তো বিজনেস খুব ভালো হচ্ছে না, ধারবাকি কিছু ক্ষেত্রে বাড়বে বা ধারবাকিতে বিজনেস হতে পারে। তো বন্ধুরা এটা একটু খেয়াল রাখবেন, কালকে দাম্পত্য জীবন ভালোর দিকে যাবে।
পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, জ্ঞাতির লোকজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, বন্ধুত্ব ভালো নয়, প্রেম খুব একটা ভালো নয়। তো প্রেমিকা, বন্ধু বান্ধবী খেয়াল রাখতে হবে। সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিক নেই, পড়াশোনা ঠিক করুন। হাউসওয়াইফ হলে সকলকে নিয়ে চলবেন, 10 জনের মধ্যে 8 জন ফরে থাকছে, তো অসুবিধা নেই। লিগাল কোর্ট কাছারি, আইন, আদালত, পুলিশি ঝামেলা, চাপ হবে না। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি আরও বেশি স্মুথলি কাজ করুন, বেটার হবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে একটু শো অফ করা উচিত। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো কাজেই ঝামেলা থাকছে, এটাই প্রবলেমের, কিন্তু কাজ সাকসেস দেবে। নেক্সট রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে আপনি বলবো সবুজ, হালকা সবুজ, আকাশি, এই যে সেটগুলো, সবুজের ওপর যে সেটগুলো রয়েছে ব্যবহার করতে পারেন। ডিপটায় যাবেন না কালকের দিনে, আপনি 5-এ থাকবেন। কর্কট রাশি ধৈর্য বাড়াতে হবে কালকের দিনে। অ্যাংজাইটি বা স্ট্রেস বেড়ে যেতে পারে এবং কাজ মুভ করছে না, এগোচ্ছে না। আমি 10টায় যেখানে ছিলাম 12টাতেও সেখানে আছি, এই ব্যাপারটা। 11:25 থেকে 1:45 শুভ সময়, 2:10 থেকে 5টা দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। আপনি শনিদেবকে ডাকবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমার পরিবারের, আমি এবং আমার ফ্যামিলি, পরিবারের মানুষজন, সিনিয়র মেম্বাররা হেলথ ওয়াইজ ঠিকই আছেন। ইনভেস্টমেন্ট কোনো মতে শুভ নয়, যদিও ট্যুর বা ট্রাভেলগুলো চলতে পারে, কিছু হোটেল রেস্টুরেন্টে যাওয়া, একটু খাওয়া দাওয়া করা ফ্যামিলি নিয়ে, এগুলো চলতে পারে। তো কর্মক্ষেত্র খুব একটা ভালো নয় এবং কালকের দিনে ঝঞ্ঝাট বা ঝামেলায় জড়াবেন না, ফরে এগেনস্টে থাকবেন না। চুপচাপ যেটুকু হচ্ছে নিজের কাজ নিয়ে থাকুন, রিস্ক না নিন, আর্গুমেন্টে না যান, বড় কথাবার্তাতে আপনি দায়িত্ব না নিয়ে কাজ করুন। তো রয়েস হয়ে চলাটা বেটার হবে। এবং যদি কোনো বড় মিটিং থাকে, বড় কোনো এরকম ব্যাপার থাকে, আমরা চেষ্টা করব সেটাকে যতটা সাবধানে দেখে শুনে বুঝে শুনে চলা যায়। বিজনেস পার্ট কালকে কর্কটের ক্ষেত্রে কিন্তু ভালো। কাস্টমার ডিল, প্রোডাক্ট সেল, আমার ইচ্ছা মতো বিজনেস করা চলতে পারে, তার জন্য প্রপার প্ল্যানিং লাগে। তো এটা দেখুন, প্ল্যানিং কিন্তু বুধ ছাড়া আসে না। তো বুধ যদি ভালো না থাকে বিজনেস হয় না, অ্যাকচুয়ালি এটা ব্যাপার। বুধ শুক্র এরা ভালো না থাকলে ব্যবসা হয় না। তো বুধ দরকার আছে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম মোটামুটি চলা, জ্ঞাতির সাথে সম্পর্ক ভালো না থাকা, পেরেন্টসদের সাথে সম্পর্ক এবং সন্তানের সাথে সম্পর্ক ঠিকঠাক, ইনক্লুডিং হাউসওয়াইফ, শ্বশুর শাশুড়ি ফরে হলেও যা ননদ বা এই ব্যাপারগুলো আপনাকে ঘেঁটে দেবে। এবং আপনি একজন ছেলে হলে ভাই বোন, এই ব্যাপারগুলো একটু দেখে শুনে চলতে হবে আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কটের জাতক জাতিকা। তো কর্কট রাশি লিগাল নিয়ে চাপ নেই, বাট বিদ্যাস্থান যথেষ্ট ভালো। পুলিশ, আইন, আদালত বা এই ধরনের ব্যাপারগুলো নিয়ে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। পুনর্বসু নক্ষত্র, পুরো স্থির থাকুন, দেখে শুনে কাজ করুন, নক্ষত্র ফল শুভ। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ইগো যেন কালকে সমস্যা না হয়, ইগো কিন্তু ডুবিয়ে দেবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অশ্লেষা নক্ষত্রের মানুষজন হলে দৈবের ওপর কোনো মতে নির্ভরশীল হবেন না। দৈব, লাখ, চল ভাই লাখটা কী আছে দেখি, আরে লাখটা দেখার কী আছে, এটাই তো ডুবিয়ে দিতে পারে কালকের দিনে। তো এটা একটু লক্ষ্য রেখে চলবেন, বা আমার মনে হয় নজর রাখাটা জরুরি। নেক্সট রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে 8 ব্যবহার করছেন, ব্ল্যাক শেড ইউজ করছেন। কালকের দিন সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে 10:55 থেকে, মানে 11:05 থেকে 2:10 বেস্ট টাইম, 2:40, 4:55 দেখে ব্যবহার করছেন, ওই 53 পর্যন্ত, মানে 55 বলছি। দেখুন সিংহ, প্রথম কথা হচ্ছে আপনি এবং আপনার ফ্যামিলি, মানে আমি, আমার পরিবার, হেলথ ভালো চলছে না, এটা কিন্তু প্রবলেমের, বা এটা প্রবলেম ইন্ডিকেট করছে। লক্ষ্য রাখবেন, কেনাকাটি হতে পারে, মেডিকেল এক্সপেন্সেস বাড়বে, খরচা একটু বাড়ছে। ভ্রমণ কিন্তু সাফল্য দেবে না, টাইম টেকিং হবে, মানি সিকিং হবে, এই ব্যাপারটা। আমার নাকটা পুরো বুঝে গেছে, কথা কিছু ক্ষেত্রে জড়িয়ে যাচ্ছে, কিন্তু কী করবো বলুন, এই ভিডিওগুলো তো করতেই হয়, মানে নাক পুরো বন্ধ, হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি, এরকম ব্যাপার চলছে। তো আপনি যখন সিংহ রাশির জাতক বা জাতিকা, কালকের দিনে দৈব সাথ দেবে, কালকের দিনে ধীরে সুস্থে কিছুটা হলেও কাজে এগিয়ে যাচ্ছে। বড় কাজ হবে না, কিন্তু অনেকটা কাজে এগোবে এবং কাজকর্ম করে একটা স্যাটিসফ্যাকশান থাকবে যে ভাই শনিবার এতটা কাজে গেলো, এই ব্যাপারটা হচ্ছে। কিন্তু কোনো কাজ কমপ্লিট খুব ভালো হচ্ছে না এবং পুরোপুরি স্যাটিসফ্যাকশান কালকের দিনে আসছে না। কলিগদের থেকে সামান্য সমস্যাগুলো থাকবে, বিশেষত জুনিয়র লেভেলের লোকজনরা, এরা এমন ভাব দেখাবে
যেন এরা অফিসের বস বা এরা আপনার মালিক, এই ব্যাপারটা। তো এগুলোকে ঠান্ডা মাথায় দেখে শুনে পার করে নিন, আমার মনে হয় বেটার হবে। কনসেন্ট্রেশন বাড়ান, অ্যাংজাইটি কমান। কালকে বিজনেস ভালো হচ্ছে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, প্রোডাক্ট সেলিং, প্রফিট মার্জিন বুক করা, এগুলো ভালো চলছে। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেম ভোগাতে পারে। তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, প্রেমিক প্রেমিকারা একটু সাবধানে চলুন। সন্তান অবাধ্য থাকবে, বিদ্যায় পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি আসবে। আগামীকালকে আপনি যখন সিংহর মানুষজন, সিংহ রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। হাউসওয়াইফ হলে ওই চাকরিওয়ালাদের মতো রেজাল্ট পাবেন। চাকরিওয়ালাদের ব্যাপারটা একটু শুনে নিন, আমার মনে হয় পজিটিভ হবে বা পজিটিভ থাকছে। তো সিংহ মঘা কালকের দিনে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে ভালো রকম গুরুজনদের সাপোর্ট আদায় করে নিতে হবে যে কোনো ক্ষেত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কারোর ব্যাপারে থাকবেন না। উত্তর ফাল্গুনী যখন আপনার নক্ষত্র, উত্তর ফাল্গুনী নিজের হাতে কাজ করবেন, নিজের দায়িত্বে কাজ করবেন, সেটা বেটার রেজাল্ট দেবে বা সেটা বেটার ফল হবে। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে কন্যা। কন্যার মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে চেষ্টা করতে হবে ডিপ ব্লু বা কাছাকাছিগুলো। কালকের দিনে 6, কালকের দিনে অবশ্যই কাকে ডাকবেন জানেন আপনারা, কাকে ডাকবেন। কালকের দিনে 10:40 থেকে প্রায় 2টো চলতেই পারে, 2:20 থেকে 4:50 পুরোটা দেখে ব্যবহার করবেন কন্যার জাতক বা জাতিকা হলে। কন্যার শরীর মোটামুটি স্টেবল, ফ্যামিলির শরীরও ভালো। কন্যা বড় কাজ, বড় দায়িত্ব নিতে হবে, বড় কাজ, বড় দায়িত্ব নিতে হবে, একটা প্রপার প্রসেসে যেতে হবে। ইনভেস্টমেন্ট ভালো নয়, কেনাকাটিগুলো চলতে পারে, কিছু কেনাকাটি, বড় কিছু কেনাকাটি চলতে পারে। ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ট্যুর ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপারগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বাট আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, 2-3টে জিনিস ভীষণ ভালো রকমভাবে বুঝে নিন। প্রথম কথা হচ্ছে যে 10 জায়গায় হাতড়াতে যাবেন না, ইমপ্রেশন জমাতে পারবেন না। 10 জায়গায় হাতড়াতে যাবেন না, ওর মন পেতে আমি কাজ করছি, ওর মন রাখতে পারবো, এগুলো হবে না। তো যেটা হবে সেটা হচ্ছে বড় কাজ, বড় প্রসেস শুরু করা, ইভেন দায়িত্ব নেওয়া, ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলা, এগুলো চলতে পারে। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে কন্যার জাতক বা জাতিক হলে, বিজনেস কিন্তু ভালো হচ্ছে না, ভালো চলছে না। বন্ধুরা এটা খেয়াল রাখতে হবে। চাকরি ক্ষেত্রে বড় কাজ করুন, বড় দায়িত্ব নিন, খুচরো ঝামেলাগুলোয় না থাকুন। পয়সাও নষ্ট হবে, সময় নষ্ট হবে, কিচ্ছু হবে না। দাম্পত্য জীবন ভালো, হাউস ওয়াইফ হলে আনন্দে থাকবেন, শুনে আনন্দ পাচ্ছেন, আনন্দেই থাকবেন। প্রেমে বাধা আছে, ইভেন প্রেম কিন্তু ব্রেক করতে পারে, বাজে অশান্তিতে জড়াতে পারেন। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। আমি বলবো জায়গা জমি, লিগাল কোর্ট কাছারি, এই ব্যাপারগুলো থেকে একটু সাবধানে বা সতর্ক থাকা উচিত আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে। কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা মাথা ঠান্ডা রেখে কাজ করুন, সব কাজ সিদ্ধ হবে। উত্তর ফাল্গুনির পর আছে হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে একটু স্ট্রাগল থাকবে। চিত্রা যখন আপনার নক্ষত্র, আমি বলবো পেন্ডিং প্রবলেমসগুলোকে কালকে অ্যাভয়েড করুন, এটা আপনাকে ভুগিয়ে দেবে বা ভোগাতে পারে। পরের রাশির নাম হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার জাতক জাতিকা, ব্ল্যাক ইউজ করবেন। তুলা রাশি কালকের দিনে তুলা রাশি কালকের দিনে 8 ব্যবহার করছেন। তুলা রাশি কালকের দিনে শনিদেবকে, অর্থাৎ ভগবান শনিদেবকে স্মরণ করছেন। আপনি তুলা রাশির মানুষ হলে কালকের দিনে 11:10 থেকে 2টো বেস্ট টাইম, 2:4-5 পর্যন্ত চলতে পারে। 2:25 থেকে 5টা দেখে ব্যবহার করবেন। তুলা শরীর খুব একটা ভালো নয়, ফ্যামিলির শরীর, পরিবার পরিজনদের শরীর ঠিকঠাক, বাচ্চার শরীর ঠিক আছে। বিদ্যা খুব ভালো, খুব খুব ভালো বিদ্যাস্থান কালকের দিনে। তো যাদের যে পরীক্ষাগুলো রয়েছে ভালো রেজাল্ট পাবেন। তুলা রাশি কন্ট্যাক্টস বিল্ড করুন, মন জয় করুন, মন চুরিও করতে পারবেন কালকের দিনে। মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করুন, কথা বলে অনেক কাজ হবে, মিটিং অ্যাটেন্ড করা যাবে এবং প্রভাব বিস্তার করা যাবে। চাকরি ক্ষেত্রে এটাই তো দরকার, এটা বিজনেস ক্ষেত্রেও দরকার। তো চাকরি বা বিজনেসে বাটরিং করতে হতে পারে, মন রাখার জায়গা রয়েছে, কাজগুলো করে নেওয়া যায়, নিজের দিকে ফল নিয়ে আসা যায়। তো দেখুন, শারীরিক পরিশ্রমের থেকেও মানসিক পরিশ্রমের সাফল্য বেশি, সাফল্য বাড়বে এবং পজিটিভ ফিল গুড ব্যাপারটা কালকের দিনে আসছে।
বেস্ট পার্ট এটা। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, যদিও শরীর ঠিক নেই, ভ্রমণ বা ভ্রমণের জায়গা ভালোর দিকে যাচ্ছে। তবে বন্ধুরা, দাম্পত্য জীবন কিন্তু কালকের দিনে খুব একটা ভালো চলছে না। হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের স্টেবিলিটি কালকের দিনে খুব একটা ভালো নয়, এটা একটু খেয়াল রেখে চলবেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। প্রেম ভালো, সন্তান সুখ ভালো, বিদ্যা তো বলেই দিলাম, কোর্ট কাছারি লিগাল ঠিকই আছে। হাউস ওয়াইফ হলে চাকরি ক্ষেত্র, বিজনেস ক্ষেত্রের মতো ফল পাবেন। তো আপনি যখন তুলা রাশির মানুষ, হাউস ওয়াইফ, আপনি এই ব্যাপারটাকে লক্ষ্য রাখবেন। দৈব সাথ দেবে পুরো মাত্রায়, তো কাজে লাগান। শনিবারের দিন বলে অবহেলা না করা উচিত হবে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে টার্গেট সেট করে কাজ করুন। তুলা সাথী নক্ষত্র, বুদ্ধির দীপ্ত সিদ্ধান্ত নিন। বিশাখা নক্ষত্র, কুইক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে যেতে পারে, ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা আমাকে যেতে পারে। নেক্সট রাশি বৃশ্চিক। বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে সবুজের উপর থাকাটা বেটার হবে। কালকের দিনে 4 বেটার হবে। কালকের দিনে শনিদেবকে আমরা স্মরণ করব বা ডাকবো, শনিদেবকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করব। আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা কালকের দিনে 11:20 থেকে 1:40 এটা সময়, 2 থেকে 5টা পুরো সাবধানে, সেকেন্ড হাফ একদম চুপসে যান। আমি বৃশ্চিককে বলি, দেখুন প্রথম কথা, দিন আপনার নয়, দৈব সাথে নেই, আমার ও আমার ফ্যামিলির শরীর ভালো থাকছে, এই ব্যাপারটা হচ্ছে। ফাইন্যান্সিয়ালি দুর্বল থাকবেন, ভ্রমণ ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট, খরচা, ধার দেনা কোনো মতে নয়, দেবেন তো নাই, নেবেনও না, আমার মতে এটা দরকার। আপনি বৃশ্চিকের মানুষ বা যখন জাতক জাতিকা হচ্ছেন, বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মগত দিক বা কর্মক্ষেত্র অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। বিশাল কিছু প্রুফ, বিশাল কোনো দায়িত্ব, বড় কিছু করা, বিশাল কিছু আমি প্রমাণ করতে চাইছি, ভালো হচ্ছে না, অ্যাভারেজ চলছে। বড় কথা, বড় মিটিং যদি পোস্টপোন করা যায় তো ভালো, নাহলে 100 পাওয়ার জন্য 130 দিতে হবে, এই ব্যাপারটা বুঝে রাখুন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক জাতিকা। তো দেখুন বন্ধুরা, বৃশ্চিকের বিজনেস পার্ট তবুও ভালো, চাকরি ক্ষেত্র নয়, সঙ্গে শত্রুতা ফ্রি, গিফটেড এই ব্যাপারটা থাকছে, এবং ডিফারেন্ট টাইপের শত্রুতা হবে। কেউ মিষ্টি মুখে পিন মারবে, আবার কেউ অফিসে বসের কাছে একটু নালিশ করবে। তো প্রত্যেকটা স্টেপ মেপে ফেলতে হবে। পাশে কাকে পাবেন? আপনার পার্টনারকে পাশে পাবেন, আপনার প্রেমটাকেও পাশে পাবেন, বাবা মাকেও পাশে পাবেন। জ্ঞাতি শত্রুতা চলছে, বন্ধু কাউকে খুব বেশি ভাববেন না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অফিসের কিছু বন্ধু বান্ধবী এরা একদম গলায় গলায় হয়ে যায়, এই ব্যাপার খুব সাবধানে। বিদ্যা ঠিকঠাক, সন্তান সুখ ভালো, লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইনত জটিলতা এগুলো নিয়ে চাপ নেই আপনি বৃশ্চিকের মানুষ হলে। কিন্তু কর্মক্ষেত্রে একটু লক্ষ্য রেখে বা নজর রেখে চলা উচিত। বৃশ্চিক বিশাখা, মিষ্টি কথায় গলে যাবেন না। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, তাড়াহুড়ো করবেন না। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বাজেভাবে পারিবারিক অশান্তিতে জড়াতে পারেন, জড়ানোর একটা চান্সেস রয়েছে, খেয়াল রাখতে হবে। তো বৃশ্চিক তো গেল, পরের রাশির নাম হচ্ছে ধনু রাশি। ধনু কালকের দিনে নীল ব্লু বেটার হবে, কিন্তু 2:40 থেকে 4:55 দেখে ব্যবহার করবেন। 11টা থেকে 2:20 বেস্ট টাইম। বড় কোনো কর্মসিদ্ধি হচ্ছে, ক্রিমটা খাওয়ার দিন। আরে হাঁটান তো ডিপ্রেশন, হাঁটান। অনেক ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এগুলো হয়েছে, আমার সাকসেস চাই, এনিহাও আমি সাকসেসফুল হব, পারবেন। কর্মসিদ্ধি, কাজ কমপ্লিট করা এবং প্রফিট বুক করা, এই ব্যাপারটা ভালো হচ্ছে। হেলথ একটু ভোগাচ্ছে, ফ্যামিলি হেলথ ভালো। ইনভেস্টমেন্ট কেনাকাটি করা যায়, ট্যুরস একটু দেখে কর্মক্ষেত্রে ডমিনেট করবেন, এক কথায় কথা বাড়াবেন না, কাজে কাজে ফোকাসড হন। এবং কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডলিং, যদি চাকরি ক্ষেত্রে সেলসে যারা রয়েছেন, এবং কিছু জায়গায় কিছু মানুষজন থাকেন যে তাদের কাস্টমাররা তাকে দেখে মাল নেয়, তো সেই চেনটা আপনি হচ্ছেন। অনেক বড় কথা বললাম। দেখুন বিজনেস পার্ট কালকের দিনে ভালো চলবে। ধনুরাশি, শনিবার, হার্ট ফেল করার কিছু নেই, কালকের দিন পজিটিভ হচ্ছে। তবে পার্সোনাল লাইফে একা হয়ে যেতে পারেন, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ, এই যে ব্যাপারটা,
এই ব্যাপারটা কিন্তু একটা লোনলি ব্যাপার স্যাপার চলতে পারে। হাজব্যান্ড ওয়াইফ বলুন, প্রেম বলুন, এটা কিন্তু ভোগাবে। পরিবারের সাপোর্ট রয়েছে, আপনাকে প্রয়োজন। হাউস ওয়াইফ হলেও আপনাকে দরকার। আপনি কাজ করতে পারেন না, আপনি রান্না না করলে খেতে পাবেন না, তো আপনাকে দরকার। এই ব্যাপারটা কিন্তু জরুরি। দেখুন, ঠোঁট কাটা কিছু ক্ষেত্রে কথা মুখ দিয়ে বেরিয়ে যায়, কিন্তু কষ্ট নেই, স্পষ্ট কথায়। কালকের দিনে বিদ্যায় বাধা, পড়াশোনায় অমনোযোগিতা, মনোসংযোগের অভাব। কালকে সন্তান সুখ ভালো, লিগাল কোর্ট কাছারি ঠিকঠাক। বন্ধুত্ব ওই সেম কথা হাউস ওয়াইফদের মতো অ্যাপ্লিকেবল হবে। তো এটা একটু দেখুন। ধনুরাশি চুটিয়ে কাজ করুন, আর দাম্পত্য জীবনটা একটু সামলে চলুন। আপনি অশান্তি বাড়াবেন না, ঝগড়া ঝামেলা অশান্তি না করুন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। তো ধনু যখন মূলা, ব্রেন ওয়াশ করুন। ধনু যখন পূর্ব ছাড়া, কালকের দিনে সিক্রেসি মেনটেন করুন। ধনু যখন উত্তরা ছাড়া, আগামীকালকের দিনে মিষ্টি কথায় কাজ করিয়ে নিতে জানতে হবে। লোকজনদেরকে কি করে গ্রিপে নেওয়া যায় সেটা বুঝতে হবে। মকর রাশি, মকর হলে কালকের দিনে ব্ল্যাক ইউজ করবেন। কালোর কাছাকাছি চলতেই পারে। কালকের দিনে 7 চলছে। কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকছেন। 11:10 থেকে 1:50 শুভ সময়, 2:15 থেকে 4:50 দেখে ব্যবহার করছেন। মকরের সবচেয়ে বড় প্রবলেম কিন্তু কালকের দিনে শরীর, আমার এবং আমার পরিবারের শরীর। এই শরীর বা স্বাস্থ্যর জায়গা কালকে কোনোভাবে ভালো হচ্ছে না, এবং সঙ্গে বাচ্চার শরীরের জায়গাটাও, এটা খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটিতে সফল হবেন। কোনো কিছু কিনতে চাইছেন, কোনো কেনার ব্যাপার রয়েছে, কোনো কিছু কেনাকাটির ব্যাপার রয়েছে, সফল হবেন। ট্যুরস পজিটিভ হচ্ছে। কালকের দিনে চুপচাপ নিজের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেখানেই কথাবার্তা বলার ব্যাপার রয়েছে সেটাই কিন্তু গণ্ডগোল হতে পারে, কারণ সেকেন্ড হাউস কালকে ড্যামেজ থাকছে। তো কথাবার্তা বলা একটু গণ্ডগোলের। চুপচাপ ধীরে সুস্থে 1-2 জনের সাথে কানেক্ট করে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। অনেকটা কাজ এগোচ্ছে এবং স্মুথ থাকছে। বিজনেসে মন্দার জায়গা দেখাচ্ছে, বিজনেস কোনো মতে ভালো হচ্ছে না। ওই দোকানে দেখবেন মাছি দাঁড়াচ্ছেন, কোথায় কোনো লোক নেই, কোনো লোকজন নেই। এবং চাকরি ক্ষেত্র স্টেবল থাকছে, অনেকটা কাজ হচ্ছে, নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থাকবে, এটা ব্যাপার। আর বেশি লোকের দিকে পাত্তা দেবেন, বেশি কথা বাড়াবেন, সবাই আপনার ঘাড়ে নয়, মাথায় নয়, তারও উপরে যদি উঠতে পারে তো সেটাই উঠবে, এই ব্যাপারটা এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ফ্যামিলি সাপোর্ট ভালো। আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সম্পর্ক ভালো থাকছে। কালকের দিনে লোক সুযোগ বা সুবিধা নিতে চাইবে, এটা সবচেয়ে বড় প্রবলেম। দাম্পত্য ঠিকঠাক, প্রেমও মোটামুটি চলছে। সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক ঠিকই আছে। শরীরগুলো একটু লক্ষ্য রাখুন। বিদ্যা অ্যাভারেজ হবে, বিদ্যা আরেকটু মনোযোগী হওয়া উচিত। তবে আশা করছি লিগাল প্রবলেম নেই, জায়গা জমি বা এগুলো নিয়ে খুব বেশি সমস্যা নেই। উত্তরাষাঢ়া নক্ষত্র, বাজে খরচা বাড়বে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে দৈবর ভরসায় থাকলে কপাল সাথ দিয়ে দেবে, ডুবে যাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনাকে চাপ নিতে হবে, তবে আপনি সাকসেস পাবেন। নেক্সট আসি কুম্ভর ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কালকের দিনে টু দ্য পয়েন্ট কাজ করা, শর্টকাট নেওয়া এবং সাফল্য অর্জন করে নেওয়া। ব্ল্যাক ইউজ করবেন, 6 ব্যবহার করবেন। কালকের দিনে শনিদেবকে স্মরণ করছেন, 6 ইউজ করছেন। আগামীকালকের দিনে 11:15 থেকে 2 শুভ সময়, 2:35 থেকে 5 দেখে ব্যবহার করছেন সেকেন্ড হাফটা। কুম্ভ রাশি, একটু চাপ দিন, অনেকটা কাজে হবে। একটু চাপ, একটু প্রেসার দেওয়া, একটু পরিশ্রম বাড়ানো, আই থিঙ্ক আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন কুম্ভের মানুষ, তো কুম্ভ রাশি ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে আসুন, চাপ নিয়ে কাজ করুন, প্রফিট মার্জিনে আপনি থাকছেন। সিনিয়ররা বাধ্য থাকবে আপনাকে সাপোর্ট দিতে, কাজ করাতে, এবং আপনি যে দায়িত্ব নিচ্ছেন এনিহাও আপনি সেই কাজগুলোকে কমপ্লিট করতে পারেন। দেখুন, প্রত্যেকটা মানুষ তো আলাদা। ধরুন আমি ব্যাংকিংয়ে আছি, কেউ PWDতে আছে, আবার কেউ দেখা যাচ্ছে যে হয়তো ইন্স্যুরেন্সে আছে। প্রত্যেকের কাজ আলাদা, প্রত্যেকের প্রেশার আলাদা। তো আলটিমেট প্রশ্ন, কুম্ভর চাকরিতে কেমন হবে? ভালো হচ্ছে, বিজনেস মন্দার দিকে যাচ্ছে, বিজনেস ভালো হচ্ছে না। এবং কালকের দিনে কুম্ভকে কিছু বড় সিদ্ধান্ত বা কিছু বড় ডিসিশন নিতে হবে, কিছু রিস্ক হয়তো আসতে পারে, হবে।
দাম্পত্য জীবনটা ভালো চলছে না, বরং প্রেম ভালো, পেরেন্টসদের সাপোর্টটা ঠিকঠাক, বাবা মা বা এজেন্ট বা সিনিয়র এদের সাপোর্টটা ঠিকঠাক রয়েছে কালকের দিনের জন্য। জ্ঞাতি শত্রুতা একটু থাকবে, স্পেশালি রিলেটিভসদের থেকে, এবং শত্রুতা বলতে কি ঠুকে কথা বলবে, আঘাত করবে, এটা হচ্ছে। দৈবর জোরে বেরিয়ে যাবেন, অসুবিধা নেই। বন্ধুত্বের সাপোর্টটা পাচ্ছেন, ভালো মোটিভেটার বা মেন্টালি বুস্ট আপ করা, এই ব্যাপারটা হচ্ছে। বিদ্যা অ্যাভারেজ, সন্তান সুখ ভালো, প্রপার্টি ভোগাতে পারে, খেয়াল রাখবেন। প্রপার্টি রিলেটেড ইস্যুস এগুলো কিন্তু ভোগাবে, এটা একটু খেয়াল রাখবেন। তো কুম্ভ ওভারঅল রেজাল্ট ফরে পজিটিভ। তবে আপনি যদি অহেতুক চাপ নেন, বেকার টেনশন করেন, অহেতুক স্ট্রেস নিয়ে নেন, অ্যানাদার ইস্যু, বাট ঠিক আছে। ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে কথা বলতে হবে হিসাব করে, এবং জায়গায় যথোপযুক্ত শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা বাজিয়ে তবে এগোবেন লোকজনদের জায়গা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে অনেক কিছু ইজিলি অ্যাক্সেসেবল হবে, তো অ্যাক্সেস করার চেষ্টা করুন, বেটার রেজাল্ট পাচ্ছেন। সবুজ রং ব্যবহার করুন। আপনি যখন মিনের মানুষ, মিন কালকে স্বাদ ব্যবহার করছেন, একদম ধীরে সুস্থে চলবেন। পরিবেশ দিন কোনোটাই আমার ফরে নয়, এটা সবচেয়ে বড় চাপের জায়গা। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, আমি বলবো 11টা থেকে 2:10 শুভ, 2:35 থেকে 5:15 দেখে চুপচাপ প্রথমত মানুষগুলোকে মাপবেন, 1 নম্বর কথা হিসাব করে এগোবেন, কিন্তু সাইলেন্টলি অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাবে। বাট কিছু ডিসাইড করে এগোতে হবে, কিছু টার্গেট সেট করতে হবে। ধরুন ক্রিকেট খেলা চলছে, ব্যাটসম্যান টার্গেট করে নিয়েছে যে 300 রান তুলতে হবে, তো আমাকে এইভাবে তুলতে হবে, যেটা বিরাট কোহলি করে, সেই নীতি অ্যাপ্লাই করুন, কাজ কিন্তু এগোবে। দায়িত্ব বুঝে কাজ করুন, সিক্রেটলি, একটু সাইলেন্টলি। আপনার ফ্যামিলি হেলথ ভালো, ইনভেস্টমেন্টে যাবেন না, ট্যুরস হতে পারে। ইভেন আমি এটাও বলবো কেনাকাটাগুলোকে যদি অ্যাভয়েডও করে যাওয়া যায় সেটাও বেটার হবে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান খুব ভালো। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, পারিবারিক অশান্তি থাকছে। আপনি মন খুলে 4 জনের সাথে কথা বলতে পারছেন না, ইনক্লুডিং হাউসওয়াইফ। কর্ম ভালোভাবে হচ্ছে, এবং নিজের দায়িত্বে নিজের হাতে কাজগুলো করবেন, আর ঢাকঢোল পিটিয়ে 10 জনকে সাথে নেবেন না, তবে আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। আপনি যখন মীন রাশির মানুষ হচ্ছেন, মীন রাশির জাতক জাতিকা হচ্ছেন, মীন রাশি খুব ভালো আশেপাশ থেকে সাপোর্ট পাবেন না, এবং নিজের মতো করে চালানোটা বেটার রেজাল্ট দেবে। তো একটা কোনো না কোনো জায়গায় গিয়ে ফ্রাস্ট্রেশন কিন্তু থেকে যাচ্ছে, এবং বড় ডিল, বড় কথাবার্তা সেটাও বুঝে বলবেন। লোকে সুযোগ নেওয়ার জন্য বসে আছে বা থাকবে কালকের দিনে, এটা কিন্তু ঘটনা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লোকে আপনাকে তাতাবে, আপনি তাতবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সিরিয়াল লেভেল থেকে শত্রুতা হতে পারে, আর কলকাঠি নাড়তে পারে, এটা দেখবেন। কিছু যাকে খুব বিশ্বাস করছেন, সব মিলিয়ে দেখতে হবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে নিজের বুদ্ধি, নিজের সিদ্ধান্ত এবং বিচক্ষণতার দ্বারা ধীরে সুস্থে এগোতে হবে, তবে কিন্তু বেটার রেজাল্ট আসবে। এটাই মীন রাশি। তো খুব ভালো কিছু নয়, এবং কালকের দিনে কিছু ক্ষেত্রে মীন রাশির প্রবলেম হচ্ছে কথা বলা, হিসাব করে কথা বলা, বা গুছিয়ে সুন্দরভাবে কথা বলা, এটাতে কিন্তু প্রবলেম রয়েছে। অনেক সময় এরকম হয়ে যাবে, মানুষ যেটা চাইছে আমি সেই লেভেলের রিপ্রেজেন্ট করতে পারছি না, এটা কিন্তু প্রবলেম হবে। তো এটা একটু দেখুন। তো এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, অবশ্যই করবে, এবং আমি জানি আপনারা এরকম কিছু জন আছেন যারা এগুলো নির্ভর করে সিদ্ধান্তগুলো সেট করেন। তো ঠিক আছে, করবে, অবশ্যই সাপোর্ট করবে। এটুকু থাক। ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, চ্যানেলে যোগাযোগ রাখবেন। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা অবশ্যই শান্তিতে থাকতেই হবে। হ্যাঁ, শান্তিতে থাকুন। নমস্কার।